দেখো বন্ধুরা, সন্ধেবেলা আমাদের কেমন কাটে দেখো। ছেলেকে পড়তে বসিয়েছি। আজকে রবিবার ছিল, আগের দিন রবিবার ছিল, আজকে তো সোমবার। তো আগের দিনের সন্ধেটা দেখো। তো রবিবার ছিল, ওর পড়তে যাওয়া ছিল না। তো এই যে পড়তে বসিয়েছি, স্কুলের পড়াটা ছিল বাকি, সে কালার করতে বাকি ছিল, সেই জন্য ওটাই করতে বসিয়েছি। আর এদিকে দিশা দেখো, ওর তো পড়ার চর্চা নেই। যখনই একটু বসাবো, একটুখানি বসে বলবে আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে। তো এমনি ঘুরে বেড়াচ্ছে না, দাদাকে ডিস্টার্ব করে বেড়াচ্ছে। এই দেখো, ছেলেটাও নেমে পড়েছে। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যের সময়টা হয়। দেখো ঘর দর কীভাবে নোংরা করেছে দেখো। এই দেখো, মেয়েটা ভীষণ বদমাশি করতে থাকে, একদম পড়তে দেয় না দাদাভাইকে, জানো তো। দীপকে একটু পড়তে দেয় না, তার মধ্যেই ও পড়ে। কি করব বলো, ওকেই বা কোথায় রাখবো, কার কাছে রাখবো? ও যাবেও না, ওপরে দাদু দিদা কত ডাকে যে চলে আয় আমার কাছে, দাদাভাই পড়ে নিক। ও কিছুতেই যাবে না, ও দাদাভাইকে মানে ডিস্টার্ব করবে। এই দেখো, ও ও কালার করছে আর ও ওইখানে যেয়ে বদমাশি করছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই, চলো। তো কি হয়েছে, ওর বাবা দেশের বাড়ি গেছিলো, আমার মামা শ্বশুরের বাড়িতে ঠাকুর এসেছিলো। তো ওইখান থেকে দেখো প্রসাদ নিয়ে এসেছে। এইটা হচ্ছে বিচে কলার তরকারি। তো আর এটা হচ্ছে কাঁঠালি চোরের তরকারি। আর তরকারিগুলো এত সুন্দর টেস্ট হয়েছে না, খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে বাসমতি পোলাও, আর একটা চচ্চড়ি, আর পায়েস ছিল, পায়েসটা আমরা খেয়ে নিয়েছি, আর মিষ্টি। তো এই দিয়ে আজকে আমাদের রাত্রের খাবার হয়ে যাবে, কারণ ওর বাবা মুড়ি খেয়ে নিয়েছে, আমিও অল্প দুটো মুড়ি খেয়ে নেব, আর দিশা খেয়ে নেবে বাসমতি পোলাওটা খেয়ে নেবে। রাতে আমাকে আর রান্নাই করতে হবে না। এদিকে দেখো, দেশের বাড়ি গেছিলো বলে কত রকমের সবজি নিয়ে এসেছে দেখো। বেগুন, শাক, মূলো, তো ফ্রিজ একদম প্যাকটা হয়ে আছে, শিম, কত সবজি নিয়ে এসেছে, ওলকপি। তারপর তো শ্বশুরমশাই মুড়ি দেবে, সবই শ্বশুরমশাই কিনে রেখেছিল বাজার থেকে, শুধু নিয়ে এসেছে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আবার মানে পরের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের সন্ধ্যেটা কেমন কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, কাটে প্রতিদিন কিভাবে। তো এই যে চলটা কর না, কোনো কিছু না হবে না, চল বাকি এখান থেকে ভাত খাওয়াবো, চল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। দীপ স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে তো সোমবার, তো আবার 5 দিন তো স্কুল যেতে হবে না। এর মধ্যে মনে হচ্ছে 23 তারিখে ছুটি আছে, মনে হচ্ছে, দেখতে হবে আমাকে, তো ঠিক বলতে পারছি না, মনে হচ্ছে ছুটি আছে। তো ও চলে যাক স্কুলে, এদিকে দিশাকে তুলি, চলো। আজকে দেখো দিশা এখনও উঠে নাই। দিশা ও এমন ঘুমাচ্ছে, লাল টাল বেরিয়ে যাচ্ছে। অন্যদিন উঠে পড়ে, আজকে আর উঠে নাই মেয়ে আমার। ঠান্ডা দিশা, ঠান্ডা, উঠে পড়ো। মা উঠবে না? দাদাভাই তো স্কুলে চলে গেল, তুমি উঠবে না? উঠবে তো? হ্যাঁ, উঠে পড়ো। কি ঘুমাচ্ছে মেয়েটা, উঠে পড়ো, উঠে পড়ো। আবার আমি নোংরা করে কি বিছানা? আচ্ছা, বিছানা পরিষ্কার দেখেছো সেই জন্য বলছো আবার আমি নোংরা করে দেবো? তোমাদের কাজটাই তো এইটা, মা পরিষ্কার করবে আর তোমরা নোংরা করবে, তাই তো দিশা? এদিকে তাকাও, তাই তো? চলো মুখ ধুয়ে দেবো, চলো। এইদিকে দেখো, বাজারও নিয়ে চলে এসেছে কালকের। এই যে এই দেখো কত বেগুন নিয়ে এসেছে, 2 কিলোর মতো বেগুন আছে, জানো তো। ও তো সবজি নিয়ে এসছে 100 টাকা দিয়ে, আমরা এখানে 100 টাকার কিছুই পাবো না। তো সিম নিয়ে এসছে 2 কিলো, তারপরে ওলকপি নিয়ে এসছে 4টে নিয়ে এসেছিলো, ওপরে কাকিমাদের অল্প অল্প সব কিছু দিয়েছি। তো এটাই। এই যে দেখো, ফ্রিজের মধ্যে রাখার জায়গাই পাচ্ছি না, পুরো ভরে গেছে। তবু ফুলকপি বাঁধাকপি আলাদা জায়গায় রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। মেয়ে খাচ্ছে দেখো বিস্কুট, আর এদিকে সবজি কাটতে আমি বসেছি। এই যে শশা নিয়েছে 1 কিলো। তো অনেক কিছুই শ্বশুরমশাই পাঠিয়েছে। এইদিকে দেখো বাজারও এসে গেছে। তো মাছ নিয়ে এসেছে বাজার থেকে, আর আলু নিয়ে এসেছে, পেঁয়াজ নিয়ে এসেছে। ওইগুলো তো আর বাড়ি থেকে নিয়ে আসেনি, তো সেই কারণে ওইগুলো তো নিত্য প্রয়োজনীয় লাগবেই। এই যে মটরশুঁটি, আলু, তারপরে লঙ্কা, পেঁয়াজ কলি, এগুলো নিয়ে এসেছে। এটা কী শাক বলো তো? এটা কলাই শাক। তো এটা এখানে পাওয়া যায়, সেই যে ভাগ্য ভালো।
ভীষণ খেতে টেস্টি লাগে। এই শাকটা ভাজা করি তো, এর ডগগুলো কেটে কেটে কুচি কুচি করে ভাজা করলে বেশ সুন্দর লাগে খেতে। কি খাচ্ছ গো? তো এটা আজকে করবো না। আমলকি, আচ্ছা ভালো। টক না মিষ্টি? মিষ্টি। তোমরাই বলো আমলকি আবার টক হয় না মিষ্টি হয়, তাই না দিশা? তোমার মিষ্টি লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখো বাঁধাকপি ফুলকপি রাখার ফ্রিজে জায়গা নেই, তাই এইখানে রেখেছি। দেখো এত বড় বড় বাঁধাকপি ফুলকপি রাখার জায়গা নেই, ফ্রিজ পুরো ভর্তি। শাকটা আজকে করবো না, ওটা বেছে রেখেছি, কালকে কেটে কালকে রান্নাটা করে নেব। কারণ আজকে শাক বেছে ধুয়ে করতে গেলে অনেক টাইম লেগে যাবে, কারণ আমাকে 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো সেই হিসেব মতোই আমাকে রান্নাটা করতে হবে, তো তাই না? ওই জন্য দিনে কোনো আলতু ফালতু রান্না করার মাথায় আনি না আমি। তো যেটুকু শর্টে ঝোল ভাত হয় সেটাই করে নিই বেশিরভাগ সময়। এই দেখো মেয়ে উপরে গেছিলো, কাকাবুর কত ফল দিয়েছে। আমাদের ফল নেই। কাকাবু জিজ্ঞেস করেছিল যাওয়ার সময়, কিরে তোর ফল আছে? আমি বলছি না, ওদের তো ফল নেই। তো সেই জন্য দেখো আঙুর নিয়ে এসেছে, কমলা লেবু নিয়ে এসেছে, আর ওদের তো কেক বিস্কুট আছেই, দেবেই। তো ফল পাঠিয়েছে। তো দিশা আঙুর খেয়েছে, ও আর লেবু খায়নি। আর দীপকে লেবু দেবো, স্কুল থেকে আসুক, তা ভাত খাবার পরে দেবো। দিশা স্কুল চলে গেছে। চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ভাতটা তোমাদের কোনো দিনই আর দেখানো হয়নি, কেন বলো তো? ভাতটা গরম থাকে তো, খুললে মানে গরমটা কেটে যাবে। এদিকে একটু শিম ভাজা করেছি, মাছ ভাজা রেখেছি, আর এটা একটা ঝোল করেছি সব কিছু দিয়ে, পেঁপে কাঁচকলা সব কিছু অল্প অল্প পড়েছিল, সেই দিয়ে একটা পাতলা মতো ঝোল করেছি। আর কুমড়ো ভাজা করেছি ছেলে মেয়ের জন্য। ব্যাস, আজকে আর কিছু করতে পারিনি, কারণ সময়ের অভাব। এদিকে দেখো ছেলেকেও নিয়ে চলে এসেছি। ছেলে দরজা খুলছে, বলছি চল জুতোটা খোল, বলছে না আমি যাবো না, তুমি আগে যাও। এই নিয়ে কথা হচ্ছে। যাই হোক চলো। এদিকে দেখো মেয়ে আর মেয়ের বাবাও চলে আসলো। সময় কোথা দিয়ে যে চলে যায় বুঝতেই পারি না। সকাল 5টার সময় উঠি, তবু যেন সময়ে কুলায় না আমার। আমি একটু বসতে টাইম পাই না, জানো তো। মানে কোথা দিয়ে যে সময় চলে যাচ্ছে। ছেলেকে না আনতে আনতে এদিকে কাঁচা ধোয়ানা করতে করতেই দেখি মেয়ে চলে আসে। মেয়ে আর মেয়ের বাবা চলে আসে। চলে আসলেই মনে হয় ওদেরকে খাওয়াতে হবে, খেতে দিতে হবে, ব্যাস এটাই। তো মেয়েদের জীবন না সত্যি একদম মানে কি, যতটা ভালো ততটাই খারাপ। যাই হোক চলো। আবার বিশেষ করে হাউস ওয়াইফদের জন্য বিশেষ যেন কত যেন কাজ আমার মনে হয়, এটাই যেন কাজ শেষ হয় না। তারপরে 2টো বাচ্চা থাকলে তো আরও, যাদের যাদের 2টো বাচ্চা আছে তারা তো আমার পরিস্থিতি বুঝতেই পারো। তো কাজ যেন শেষ হয় না। আর কি করা যাবে, তারই মধ্যে খেতে হবে, বাঁচতে হবে, পড়তে হবে, তাই না? নাহলে কী করে চলবে? এটাই হচ্ছে সংসার। যাই হোক চলো। এই মেয়েটা এই যে পাশের বাড়িতে থাকে, ও দিশাকে ভীষণ ভালোবাসে, আর আমাদের দিশাও ওকে ভালোবাসবে। বড় দিদি বলে চলে যায়। ওর সঙ্গে ঘুরতে যাবে, ও মানে ওই দিদিটার কাছেই থাকবে। দিদি বলতে মানে দিশার দিদি আর কি। তো ও খুব ভালোবাসে মেয়েটাও, খুব ভালো। যাই হোক চলো, আজকের মতো এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই।